আজাদ হিন্দ ফৌজের হাত ধরে নেতাজি যখন দেশ স্বাধীন করার স্বপ্ন দেখছেন, তখন দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে তার পাশে দাঁড়িয়েছিলেন। কেউ অর্থ দিয়ে, কেউ সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ স্বাধীনতা যুদ্ধে সামিল হয়েছিলেন। দেশের স্বাধীনতা যুদ্ধে এইসব মানুষের ত্যাগ খুব বেশি কেউ মনে রাখেনি। তবে এই ভুলে যাওয়া মানুষের মধ্যে একজন ছিলেন আব্দুল হাবিব ইউসুফ মারফানি। তিনি নিজের সব সম্পত্তি তুলে দিয়েছিলেন দেশের কাজে। বর্তমানে গুজরাটের সৌরাষ্ট্রে বসবাস করেন মারফানির পরিবার। পরবর্তীতে আজাদ হিন্দ ফৌজের জন্য নেতাজি যখন অর্থ সংগ্রহ করেন, তখন এই আব্দুল হাবিব ইউসুফ মারফানি প্রথম ব্যক্তি যিনি তার সমস্ত সম্পত্তি আজাদ হিন্দকে দান করেন। তিনি সেই সময় হিসাব অনুযায়ী প্রায় 1,03,00,000 টাকা দান করেন আজাদ হিন্দ ফৌজকে। যদিও রিজার্ভ ব্যাংকের কনজিউমারের প্রাইস ইন্ডেক্সের বিচারে এই টাকার বর্তমান মূল্য 190 কোটি টাকার আশেপাশে। মারফানির এই দানে অভিভূত হয়ে পড়েছিলেন নেতাজি। তিনি জিজ্ঞাসা করেছিলেন, কি চান মারফানি? জবাবে মারফানি বলেছিলেন, তাকে যেন আজাদ হিন্দ ফৌজে নেওয়া হয়। সব সম্পত্তি দিয়েছেন তিনি, এবার শরীরের সব রক্ত দিতে চান দেশের জন্য। দেশ স্বাধীন ছাড়া আর কিছুই চান না তিনি। ভারতের এই মহান সন্তানদের এই মহৎ উদ্যোগের গল্প হয়তো হারিয়ে গিয়েছে কালের গর্ভে, তবে তারাই আমাদের বারে বারে শিখিয়ে যান কিভাবে ভালোবাসতে হয় নিজের দেশকে।